প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 7-এর 9-এর যে গুণ করগুলো আছে সেগুলো তোমাদের কাছে কোষে দেখাবো। শর্টকাট পদ্ধতিতেও দেখাবো আর একটা করেও দেখাবো, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা পরীক্ষাতে করতে পারো। দেখো, আমি কিছু তুলে রেখেছি, যেমন 0.7 গুণিত 0.9। এটাই দেখো, আমরা যেমন হচ্ছে একটা যেমন 7 আর 9 শুধু যেরকম গুণ করতে যেরকম গুণ করতে পারি। 7 9 63 লিখে দেবো। 9 7 63। আর সামনে যেহেতু দুটো শূন্য আছে, এরও সামনে একটা শূন্য আর এর সামনে একটা শূন্য, তাদের মোট দুটো শূন্য, তাই এদের সামনে দুটো শূন্য লিখে দেবো। দিয়ে দেখো, এখানে দশমিকের পর কটা সংখ্যা, একটা সংখ্যা, আর এখানে দশমিকের পর কটা সংখ্যা, একটা সংখ্যা। তাহলে দুটো সংখ্যার পরে দশমিক আছে, এখানে একটা সংখ্যার এই একটা সংখ্যা, তাহলে দুটো সংখ্যার পর দশমিক আছে। এই পাশ থেকে ডান দিক দিয়ে কী করবো, দুটো সংখ্যার পরে দশমিক বসাবো। তাহলে এরকম একটা শর্টকাট পদ্ধতি হয়। আর একটা যদি কোষে দেখাই, মানে গুণ করে, সেটাও তোমরা করতে পারো। 5 6 30 0 হাতে রইল 3, সেই 3টা বসে যাবে। 0 6 0 0 0 0, তাহলে 0 3 0। এবার এখানে দেখো, এখানে একটা মানে সংখ্যার পরে একটা সংখ্যার পরে দশমিক আছে, আর এখানে একটা সংখ্যার পরে, মোট দুটো সংখ্যার পরে দশমিক আছে, তার মানে এখানে দুটো সংখ্যার পরে দশমিক বসবে। এটা করলেও হবে, তোমাদের যেটা সুবিধা হবে সেটা করে দেখাবো। আমি আবার এটা দেখো করাচ্ছি। 2 যেগুলো এরকম একটা সংখ্যা থাকবে একটা অঙ্কে, সেগুলো এরকম করলেই সুবিধা। 2 2 4। এখানে দেখো 2-এর আগে দুটো শূন্য আছে, তাই দুটো শূন্য বসিয়ে দেবো। এখানে 2-এর আগে একটা শূন্য, তাই একটা শূন্য বসিয়ে দেবো। এখানে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা, আর এখানে দশমিকের পরে একটা সংখ্যা, মোট কটা হলো, এই দুটো আর এই একটা মিলে 3টে। তাহলে এই ডান দিক থেকে 3টে সংখ্যার পরে দশমিক বসাবো। এরকম করলেই হবে। কিন্তু এটা যেহেতু দেখো মানে দুটো সংখ্যা করে, এখানে একটা সংখ্যা ছিল 2 2, আর বাদ বাকি সব শূন্য ছিল, সেই কারণে আমি এরকম মুখে মুখে করে দিয়েছি। তোমরা চাইলে এরকম মুখে মুখে করতে পারো, কিন্তু এখানে যেহেতু বড় সংখ্যা আছে সেহেতু গুণ করেই দেখাতে হবে। 9 7 63 3 হাতে রইল 6, 6 6 54 50 56 57 58 60 0, 6 বসে যাবে। 7 3 21 1 হাতে রইল 2, 6 3 18 20 হাতে রইল 2 2 বসে যাবে। 0 7 0 0 6 0 0 0 0 3 1 6 2 0। এখানে দেখো, এখানে ডান দিক থেকে দুটো সংখ্যার পর উপরে দশমিক আছে, আর এখানে নিচে দুটো সংখ্যার পর, মানে মোট 4টে সংখ্যার পরে দশমিক আছে। তাহলে এখানে ডান দিক থেকে 4টে সংখ্যার পর দশমিক বসবে। ঠিক আছে, এবার আমি দেখো 5-এর দাগের অঙ্ক করব। 5-এর দাগের কী আছে অঙ্কগুলো আমি একটু তুলে নেব। দেখো, সবগুলো এরকম বড় আছে, সেহেতু সবগুলো এরকম কোষে হচ্ছে দেখাতে হবে, আর মুখে মুখে করলে হবে না। এবার যে তোমরা মুখে মুখে করতে পারবে করতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি তোমাদের সুবিধার জন্য মুখে মুখেও দেখিয়ে দিলাম, আর কোষেও দেখিয়ে দিলাম। যেটা সুবিধা হবে তোমরা সেটা অবশ্যই করবে। দেখো, 5 6 7-এর অঙ্কটা আমি তুলে দিয়েছি। এবার 5 6 7-এর তোমরা অঙ্কটা করতে পারবে। দেখো, এটা যেমন এই 5-এর দাগের এই অঙ্কটা দেখো, আমি এটা করতে দেখাতে পারি, কারণ যেহেতু দুটো সংখ্যা আছে। 3 2 6, 5 3 15 5 হাতে রইল 1 1, 4 2 8, 5 4 20 হাতে রইল 2 2 বসে যাবে। 0 2 0, 0 5 0, আর 0 0 0, 6 10 11 12 13 13 3 হাতে রইল 1 2 2 0। এখানে দেখো, উপরে দুটো সংখ্যার পর দশমিক আছে, নিচে দুটো সংখ্যার পর দশমিক আছে, তার মানে দুটো দুটো পর 4টা সংখ্যা, ডান দিক থেকে 4টা সংখ্যার পর দশমিক লিখবে, 1 2 3 4। ঠিক আছে, এখানে দেখো 1 3 3, 1 2 2, 1 6 6, 5 3 15 5 হাতে রইল 1, 5 10 হাতে রইল 11, 3 দেখে 31, 3 2 6, 2 2 4, 6 2 12, 3 যোগ করবো, 6 7 6 6 12 13 3 হাতে রইল 5 6 3 2 5 1। তাহলে দেখো, এখানে দুটো সংখ্যার পর দশমিক, এখানে দুটো, তাহলে মোট কত হলো 1 2 3 4, তোমার এই পাশ দিয়ে 4টা সংখ্যার পর দশমিক বসবে। 7 2 50 হলো 4 7 0 0, 6 9 0 0, এবার 0 0 0। এরকমভাবেই কোষে করে নেব আমরা সবাই। ঠিক আছে, এরপরে তোমাদেরকে আমি হচ্ছে পরে 6 7, এরপরে 8 9 8 9-এর অঙ্কগুলো তোমাদের কাছে টুকে নিয়ে কোষে দেখাচ্ছি।
দেখো 8, 9, 10 আমি সেই অঙ্ক পরের অঙ্কগুলো টুকে নিয়েছি। এবার অঙ্কগুলো গুণগুলো করে নেবো। 7 3 21 1 হাতের হলো 2, 7 3 21 22 23 3 হাতের হলো 2, 5 3 15 16 17, 7 লং 63 3 হাতের হলো 6, 7 লং 63 64 65 66 67 68 69 0 হাতের হলো 7, 9 5 45 46 47 48 49 50 51 52। আবার গুণ করবো। 7 14 4 হাতের হলো 5 15 5 হাতের হলো 5 10 11, 1 3 3 6 9 5 6 1। দেখো এখানে এই পাশে উপরে দুটোর পরে দশমিক আছে, নিচে দুটোর পরে মধ্যে 4টার পরে দশমিক যায়, ডান দিক থেকে 4টার পরে দশমিক সব 1 2 3 4 আগেও বলেছি তোমাদেরকে। আর এটার ক্ষেত্রে দেখো প্রথমে 8.23 ছিল, গুণিতক 0.3। আমি প্রথমে 8.23 লিখবো, তারপর পয়েন্টের জায়গায় পয়েন্ট লিখেছি, এদিকে 3 আছে 3, এদিকে 0 আছে 0। এবার তোমরা গুণের সুবিধার জন্য শূন্য লিখতেও পারো আর না লিখতেও পারো। তোমার যদি সুবিধা যদি শূন্য লিখে দাও তাতে ভুল হওয়ার চান্স অনেক কম থাকবে। এবার তোমরা নাও লিখে করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে হবে। 24 গুণিতক 0 0 0 0 0 0 8 0 6 4 2। এখানে দেখো দশমিকের পর দুটো সংখ্যা এবং দশমিকের পর দুটো সংখ্যা, মানে মোট 4টা সংখ্যার পরে আবার সেই দশমিক বসে ডান দিক থেকে 1 2 3 4। ঠিক আছে। আবার দেখো 10এরটা 82.03, দশমিক আছে, দশমিক লিখব, 06 আছে এই পাশে, তাই 06 এই পাশে 0। এবার গুণ করবো। 6 3 18 8 হাতের হলো 1, 6 3 12 2 হাতের হলো 1, 8 6 48 49, 0 3 0 0 0 0 0 2 0 0 8 0, 0 3 0 0 0 0 0 2 0 0 8 0, 1 2 9 4 0। দশমিক পর দশ সংখ্যা, দশমিক পর দুটো, মোট 4টা সংখ্যার পর দশমিক, তাহলে ডান দিক থেকে আমি 4টা সংখ্যার পরে দশমিক বসাবো। ঠিক আছে। এরপরেটা দেখো 11টা 8 5.29 3.29, 9 9 81 1 হাতের হলো 8, 9 9 18 19 20 21 22 23 24 25 26, 6 হাতের হলো 2, 9 5 45 46 47 7 হাতের হলো 4, 8 লম্বা 73 74 75 76, 9 2 18 8 হাতের হলো 1, 2 4 1 5, 5 10 হাতের হলো 11, 2 16 17, 7 7 হাতের হলো 2 6 7 8 5 15 5 হাতের হলো 29 25, 1 8 9 10 11 12 13 14, 4 হাতের হলো 1 7 5 12 13 14 15 16 17 18 19 20 0 হাতের হলো 2 9 10 11 12 13 14 15 16 17 7 হাতের হলো 1 14 15 16 17 18 19 20 0 হাতের হলো 2 2 2 3 4। আমি আরেকবার করে নেব। আমার 13 14 4 13 15 16 18 19 10 11 12 13 14। দেখো 12 অঙ্কটা আমি সাজিয়ে বোঝানোর চেষ্টা করব। তাহলে 72.2 আছে, আমি 72.2 লিখছি। তারপরে দেখো আমি দশমিকের জায়গায় দশমিক লিখে দেবো। তারপরে যেদিকে 6 আছে 6 লিখে দেবো, এপাশে 2 আছে এপাশে 2 লিখবো। এরকমভাবে সাজালে দেখবো তোমাদের ভুল করার সম্ভাবনা কম থাকবে। 5 আছে এপাশে 5 লিখে দেবো। এর উপরে কিছু নেই, মানে আমাদের গুণ করার সময় শূন্য লিখতেও পারো বা না লিখতেও পারো। ঠিক আছে। 5 0 0 5 0 হাতের হলো 1, 10 11 1 হাতের 1 7 থেকে 36, 6 0 0 6 12 2 হাতের হলো 1 9 13 3 হাতের 1 7 43, 2 0 0 2 4 2 4 আর 2 14, 0 0 2 3 7 8 9 10 11 12 13 13 3 হাতের হলো 1 3 3 6 4 10 11 9। এবার দেখো দশমিকের পর দুটো, এখানে মোট 4টে সংখ্যার পর, তাহলে পাশে 4টে সংখ্যার পর দশমিক বসবে। ঠিক আছে। এবার দেখো 3এরটাও ঠিক সেই একই নিয়মেই সাজাবো। দেখো তারপরে অঙ্কটা এরকম ঠিক সেমই একই রকম। আমি আবার এই অঙ্কটাও করে দেখিয়ে দেবো। একই রকমভাবে গুণ করবে। তোমরা নিচে শূন্য বসাতেও পারো গুণের সুবিধে, আবার না বোঝাতে পারো, আমি গুণের সুবিধার জন্য বুঝিয়ে দিলাম। ঠিক আছে। ঠিক একইভাবে এরকমভাবেই গুণ করবে, যেরকমভাবে বললাম। ঠিক একইভাবে দেখো অঙ্কটা করেছি। এই পাশে ডান দিক থেকে উপরে 3টে সংখ্যার পর দশমিক, আর নিচে 3টে সংখ্যার পর দশমিক, মোট 6টা সংখ্যা, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা সংখ্যার পর দশমিক। তাই পাশে 1 2 3 4 5 6 6টা সংখ্যার পর দশমিক বসাবে। দেখো তারপরে অঙ্কগুলো দেখো, তোমরা শর্টকাটও করতে পারো। প্রথমে 6 দুটো সংখ্যার গুণ করবে, এইটা এটা। প্রথমে 6 আর 3, প্রথমে দুটো সংখ্যার গুণ করবে। দেখেন 6 আর 3 গুণ করবে, 6 3 কত হয় 18,
তার 6-এর আগেও একটা শূন্য আছে, একটা শূন্য বসাবো, 3-এর আগেও একটা শূন্য বসাবো। দশমিকের পর এখানে একটা সংখ্যা, এখানে দশমিকের পর একটা সংখ্যা, মোট একটা কটার সংখ্যা, দুটো সংখ্যার পর দশমিক আছে, তাহলে এই পাশেও দুটো সংখ্যার পরে দশমিক বসাবো। যে গুণিতক আবার 0.2, এটা শর্টকাটে দেখাচ্ছি। 18 দুগুণে কত? 18কে 18, 18 দুগুণে 36। হ্যাঁ, 18 আগে দুটো শূন্য, তার দুটো শূন্য বসাবো, 2-এর আগে একটা শূন্য, তাই একটা শূন্য বসাবো। এখানে দেখো এই পাশ থেকে দুটোর পরে দশমিক, আর এই পাশে একটা, তাহলে মোট কটার পরে দশমিক আছে? একটা, দুটো, 3টের পরে দশমিক, তাহলে এখন ডান দিক থেকে 3টের পরে দশমিক বসাবো। এটা তোমাদেরকে শর্টকাটে শিখালাম। আরেকটা চাইলে তোমাদেরকে আমি গুণ করে করে কষে দেখাবো। দেখো 0.2, 0.06, 6 0 0 7 12 2 1 0 0 0 0 0 0 2 0 0 0 0 0 0 0 0 0 2 1 0 0। তাহলে দশমিকের পর দুটো, চারটা, মোট চারটা সংখ্যার পর দশমিক বসবে। আবার একে তোমরা গুণ করতে পারো 0.012। আমি শূন্যটা লিখতে পারি, না লিখতে পারি। আবার 0.03, 3 দুগুণে 6, 3 একে 3, 3 0 0 3 0 0, 0 2 0 0 1 0 0 0 0 0 0 0, 6 3 0। এখানে আবার দশমিকের পর একটা, দুটো, 3টা, এখানে 4টা 5টা, তাহলে মোট 5টা, এই পাশ থেকে 5টা সংখ্যার পর দশমিক বসবে, 1 2 3 4 5, এখানে আবার দশমিক। ঠিক আছে, তোমরা এরকমও করতে পারো, আবার এরকম শর্টকাটও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে সেটা তোমরা বসে দেখতে পারো। দেখো তারপরে হচ্ছে এই অঙ্কটা তুলেছি 17 দাগেরটা 2.14। যেহেতু এর সঙ্গে এর গুণ করতে হবে, সেহেতু আমরা হচ্ছে করতেই পারি। আর না হলে একদম এটাকে একই রেখে দিই, এই দুটোকে একসাথে গুণ করে দিলে সুবিধা হবে, কারণ এখানে একটা সংখ্যা, 9 4 36, 4-এর আগেও শূন্য, 9-এর আগেও শূন্য, তাই দুটো শূন্য। এখানে দশমিকের পর একটা সংখ্যা, এখানে দশমিকের পর একটা সংখ্যা, মানে একটা সংখ্যা কটা হবে? দুটো সংখ্যা, তাই ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক দিচ্ছি। এবার তোমরা যদি গুণ করতে চাও গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই। 6 4 24 4, হাতে 2, 6 6 7 8, 4 12, 4 3 12 2, হাতে 1, 3 4 9 6, 0 4 0 0 1 0 0 2 0, 0 4 0 0 1 0 0 0 0। এবার যোগ করবে 4 8 9 10 0 1, 4 2 6 7, 6 7 0। এই শূন্যটা এখানে হবে, সরি উঠে গেছে। এখানে দশমিকের পরে দেখো দুটো, এখানে দুটো, তার মানে এবার উপর দিকে দুটো সংখ্যা, নিচে দিকে দুটো সংখ্যা, কটা হলো? একটা, দুটো, 3টে 4টা, 4টার পরে দশমিক আছে, আমার ডান দিক থেকে 1 2 3 4টে করে দশমিক করবে। ঠিক আছে, দেখো 1.21 0.5 এরকম একইভাবে সাজিয়েছি। দেখো 5 একে 5 ভাগে শূন্য বসাতেও পারো, আবার না বসাতে পারো, যেটা তোমাদের ইচ্ছা হবে, তোমাদের সুবিধা হবে শূন্য বসাবে। 5 একে 5, 5 বছর 0, হাতে রইল 1, তাহলে 5 একে 5 একে 6, 0 1 0 0 2 0 0 1 0, 5 0 6 0। এখানে দেখো দশমিক পর দুটো, এখানে দশমিক একটা, তাহলে একটা, দুটো, 3টে করে দশমিক, তাহলে এই পাশে ডান দিক থেকে একটা, 3টে করে দশমিক বসাবে। তাহলে 5.2টাকে ঠিক এখন দশমিকের জায়গায় দশমিক বসাবে, 2টা এই পাশে, 5টা এই পাশে। তোমরা এবার গুণের জন্য সুবিধার জন্য দশমিক দিতেও 0 0 দিতে পারো বা না দিতে পারো, আমি দিইনি, তোমরা চাইলে দিতে পারো। 2 5 বছর 0, হাতে রইল 1, 1 বসে দেবো, 4 12 2, হাতে রইল 1, 1 বসে দেবো। 5 5 হচ্ছে 5, হাতে রইল 2, 2 বসে দেবো, 5 5 0, হাতে রইল 3, 3 বসে দেবো। 0 5 একে 6, 2 2 4 1 3। তাহলে দশমিকের পর দেখো 3টে সংখ্যা, এর পাশে একটা, মোট কত হলো? 1 2 3 4। এবারে ডান দিক থেকে 1 2 3 4। ঠিক আছে, এভাবে করলেও হবে। এই অঙ্কটা দেখো, আমি তোমাদেরকে এই অঙ্কটা একটা শর্টকাটে করাবো, আর এই অঙ্কটা কষে দেখাবো, যেটা তোমার সুবিধা হবে। দেখো 3.06 আছে, কিন্তু 100 আছে, তাহলে আমরা কী করবো? যেরকম দশমিকটা বাদ দিয়ে যা সংখ্যা আছে সব টুকে দেবো। দশমিকটা বাদ দিয়ে যা সংখ্যা আছে টুকে দিয়েছি, এই পাশে কটা আছে? দুটো শূন্য টুকে দেবো। এবারে দেখো দশমিক কটা সংখ্যার পরে আছে? দুটো সংখ্যার পরে আছে। এবার আমি ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক বসাবো, এটা সবার থেকে সুবিধা অঙ্ক। ঠিক আছে, আর এই অঙ্কটা যদি এরকমভাবে করা যাবে, তাই দেখো 792 লিখে দেবো, দশমিক বাদ দিয়ে যা থাকবে তাই লিখে দেবো। তারপর নিচে কটা আছে? 3টা শূন্য বসে দেবো। এরপর আছে দেখো উপরে কটার পরে দশমিক আছে? দুটোর পরে, তাই আমি এবার ডান দিক থেকে দুটোর পরে দশমিক বসাবো। এরকম করলেও করতে পারো, না হলে আরেকটা দেখো দেখিয়ে দিচ্ছি। 7.92 গুণিতক 1000, এরপরভাবে করতে পারো। 7.92 1000, 0 2 0 0 9 0 0 7 0, 0 2 0 0 9 0 0 7 0, 0 2 0 0 9 0 0 7 0, 1 2 2 1 9 9 1 7 7,
0.00297। দেখো দশমিকের পর দুটো সংখ্যা, এটা দশমিকের পর দুটো সংখ্যা, একই উত্তর বেড়াবে। আমার মনে হয় এরকম করাটাই বেশ। তোমাদের যেটা ভালো লাগে সেটা অবশ্যই করবে। আমার যদি এই চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে বাড়ানোর এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আমি পরের দিন 10-এর বড় থেকে ছোট এই অঙ্কগুলো তোমাদের কাছে খুব সহজ নিয়মেই করে দেখাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমার চ্যানেলটা এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেবো। ধন্যবাদ।